সমস্ত নিখিল শাস্ত্র, বেদ বেদান্ত থেকে শুরু করে যত ধরনের শাস্ত্র রয়েছে, শ্রীমদ্ ভাগবত আদি থেকে শুরু করে যত ধরনের পুরাণ শাস্ত্র রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা আদি থেকে শুরু করে যত শাস্ত্র গ্রন্থ রয়েছে, সমস্ত শাস্ত্রের নির্যাস রূপে দুটি বিধি নিষেধ আছে। কয়টি সবাই বলে? দুটি রাজ বিধি নিষেধ আছে। যত ধরনের আমাদের সনাতন ধর্মে অনেক অনেক গ্রন্থ শাস্ত্র রয়েছে, অষ্টাদশ পুরাণ থেকে শুরু করে, চতুর্বেদ থেকে শুরু করে, বেদ বেদান্ত থেকে শুরু করে, উপনিষদ থেকে শুরু করে সমস্ত শাস্ত্রের নিখিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শাস্ত্র গ্রন্থ রয়েছে, সমস্ত শাস্ত্রের নির্যাস রূপে দুটি বিধি নিষেধ রয়েছে। একটি হলো বিধি, আরেকটি হলো নিষেধ। আমরা যদি সেই দুইটি বিধি নিষেধ, একটা বিধিকে যদি হৃদয়ে আমরা ধারণ করতে পারি, আরেকটিকে যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে বুঝতে হবে সমস্ত শাস্ত্রের যে নির্যান রস, সেই রসটাকে আমি আমার হৃদয়ে ধারণ করতে পেরেছি। আমরা যদি একটু ধ্যান দিয়ে শ্রবণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যত ধরনের শাস্ত্র রয়েছে, সমস্ত শাস্ত্রের নির্যান রূপে যে দুইটা কর্মের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম যে রাজবিধি হলো, সেই বিধিটাই হলো যে ভগবানকে স্মরণ করা। কাকে স্মরণ করা? ভগবানকে স্মরণ করা। আর যেটা রাজ নিষেধ রয়েছে, নিষেধ দেওয়া হয়েছে আমাদের জন্য, যেন কখনো কোনো পরিস্থিতিতে আমরা যেন ভগবানকে না ভুলে যাই। কাকে না ভুলে যাই? ভগবানকে। একটা হলো বিধি আর একটা হলো নিষেধ। এটা কিসের বিধি? সমস্ত শাস্ত্রের বিধি। এটা সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হলো এটাই যে তুমি ভগবানকে নিত্য স্মরণ করো। তুমি কাকে স্মরণ করো? তুমি ভগবানকে মতব্য বিষ্ণু স্মরণম, তুমি সর্বদা তুমি বিষ্ণুকে স্মরণ করো। এটাই হলো সমস্ত শাস্ত্রের নির্যান রস। আর নিষেধ হলো কখনো যেন আমরা ভগবানকে না ভুলে যাই। কাকে না ভুলে যাই? ভগবানকে যেন না ভুলে যাই। এই যে নববিধা ভক্তি, কলিযুগের একমাত্র যোগধর্ম হলো, মন দিয়ে শুনবেন, হরিনাম সংকীর্তন। আগে কিন্তু হরিনাম সংকীর্তন নয়, আগে হলো হরিনাম কথা শ্রবণ করতে হবে। কি করতে হবে সবাই বলেন? হরিনাম কথা। এই যে নববিধা ভক্তির মধ্যে, মা একটু ধ্যান দিয়ে শুনবেন, নববিধা ভক্তির মধ্যে হলো প্রথম যে ভক্তি, শ্রবণম কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনম। এই প্রথম যে ভক্তি, মা প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, প্রথম ভক্তির নাম হলো শ্রবণ ভক্তি। ভগবানের কথা প্রথমে শ্রবণ করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে, যে আমি হরিনাম করব। আমি যদি হরিনামের মাহাত্ম্য না জানি, আমি যদি না চিনি যে হরিকে, আমি যদি নাই বুঝি যে হরি আসলে কে, আমি যতই হরি হরি বলি, আমার কোনো সেই ডাকার মধ্যে প্রেম ভাব থাকবে না। আগে হরিকথা শ্রবণ করতে হবে। হরিকথা শ্রবণ করলে আমি বুঝতে পারবো যে আমার হরি কে, হরির সাথে আমার সম্পর্ক কি, কেন হরির সাথে আমার সম্বন্ধ রাখতে হবে, এবং সেই সম্পর্কে নতুন করে জোড়ানোর কিছু নাই। সেই সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আছে, সেই সম্পর্ক থাকবে। যদিও মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা ক্ষণিক সময়ের জন্য এই মায়ামোহে আমরা আবদ্ধ হয়ে সেই নিত্য আপন ভগবানকে আমরা ভুলে যাই। একবার সেই ভগবানকে আমরা ভুলে যাই। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দের চরণে নিবেদন, আমার মহাপ্রভু এই জন্যই তো বলছেন, কাইতে শুইতে যথা তথা নাম লো, যে এই নাম আমরা যেন সর্বদা স্মরণ করি। শুধুমাত্র মালার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমার মহাপ্রভু কি বলছে, মা? কাইতে শুইতে যথা তথা, তুমি যাই করো না কেন, যে কোনো কিছুই তুমি করো না কেন, যথা তথা কি করতে হবে গো মা? এই নাম নিতে হবে, এই নাম গ্রহণ করতে হবে। প্রশ্ন হলো, এত নাম নেই। একজন তার গুরুদেবকে প্রশ্ন করেছেন, বাবা এত হরিনাম করি বাবা, কিন্তু এত হরিনাম করার পরেও তো আমার কেন জানি মনে হচ্ছে আমার পাপ দূরে যাচ্ছে
না, মন দিয়ে শুনবেন, এটাই তো প্রশ্ন। মহাপ্রভু তো বলছেন একবার যে বলে হরে কৃষ্ণ তার সমস্ত পাপ মোচন হয়ে যায়। একবার যে বলে হরে কৃষ্ণ হরি বল তার সমস্ত পাপ মোচন হয়ে যায়। গুরুদেব, আমার কেন জানি মনে হচ্ছে আমি হরিনাম করি, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমার কেন জানি মনে হয় যে আমার পাপ দূরে যাচ্ছে না। গুরুদেব বললেন এমন যখন মনে হবে, মন দিয়ে শুনবেন, এমন যখন মনে হবে বুঝতে হবে তুমি যে নাম করছো এই নাম প্রভু গ্রহণ করছে না। যতদিন না পর্যন্ত হরিনাম আমার প্রভু গ্রহণ না করছে বুঝতে হবে এই হৃদয় থেকে পাপ দূরে যাবে না। সেই ভক্ত গুরুদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব আমি কিভাবে বুঝবো এবং আমার নাম প্রভু কিভাবে গ্রহণ করবেন, কি করলে তিনি গ্রহণ করবেন? তখন বলেছিলেন সেই গুরুদেব, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করতে হবে, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করতে হবে। ভক্ত বৈষ্ণবের অঙ্গের মধ্যে পরশ করলে, শুদ্ধ ভক্তের চরণধুলি লাভ করলে, ওই শুদ্ধ ভক্তের কৃপাতেই তোমার নাম আমার ভগবান গ্রহণ করবে, তোমার নাম ভগবান গ্রহণ করবে। অন্যথায় যতই আমি মুখে মুখে বলি নাম অক্ষর বাহির হয়, নাম কবু নয়। অক্ষরটা বের হচ্ছে আমার মুখ দিয়ে, আমি মুখে মুখে বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মা, এটা হচ্ছে নাম অক্ষর বাহির হয়, নাম কবু নয়। এই যে মহাপ্রভু বললেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তো এই জায়গায় বলা হলো একবার কৃষ্ণ নাম করলে আমাদের পাপ সমস্ত কিছু হৃদয় থেকে দূরে চলে যায়। মা, এই জায়গাটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমি এত নাম করি মা, এত নাম করার পরও আমার এই অনুভূতিটা হচ্ছে যে আমার ভিতরে এখনো পাপ তাপ রয়েছে। বুঝতে হবে এখনো আমার ভাগ্যে শুদ্ধ কোনো ভক্তের চরণধুলি জুটল, এখনো আমার ভাগ্যে শুদ্ধ কোনো ভক্তের আমি কৃপা পাইনি, যার জন্য নামে আমার ক্রিয়া হচ্ছে না। আমি মুখে বলছি, দেখা দেখি বলছি হরে কৃষ্ণ, কিন্তু আমার হৃদয় থেকে নাম স্মরণ হচ্ছে না। এই জন্য সকল গৌর অনুরাগী ভক্ত চরণে এই নিবেদন, বৈষ্ণবের সঙ্গ করতে হয়। শুদ্ধ ভক্তের কৃপা যখন হবে, তাদের অঙ্গের যখন পরশ হবে, তখনই দেখবে মা, হরিনাম করলে দেখবে তোমার এই নয়ন দিয়ে কৃষ্ণ নামে, গৌর নামে, নিতাই নামে দেখবে মা অশ্রু বর্ষণ হবে। বুঝবে সেদিন নাম গ্রহণ করছে আমার প্রভু। সেদিন দেখবেন আপনার মনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। সেদিন দেখবেন অযথা জড়জাগতিক কথাবার্তা, জড়জাগতিক আলাপ আলোচনা, জড়জাগতিক কোনো কার্যের মধ্যে দেখবে সেদিন থেকে আর মন দিতে মন চাইবে না। শুধু মনে হবে অযথা সময় নষ্ট হচ্ছে, শুধু মনে হবে অযথা আমার সময় চলে যাচ্ছে। বারংবার হৃদয় একটাই কথা হবে, আজে বাজে কথা হলে মনে হবে অনর্থক আমার সময়টা চলে যাচ্ছে। যাদের এই রকম ভাব এসেছে বুঝবে ভক্তি হৃদয়ে জেগেছে। ভক্তির লক্ষণ হলো যে আর ভালো লাগে না গো, আজে বাজে কথা আর ভালো লাগে না, আর কোনো কিছু ভালো লাগে না। জানো কি ভালো লাগে? যেখানে ভক্ত বৈষ্ণবের সমাগম হয় সেখানে যেতে মন চাইবে। যেখানে সাধুগুরু বৈষ্ণবের সমাগম হয় সেখানে যাওয়ার জন্য মনটা আকাঙ্ক্ষিত হয়ে থাকবে। তখন বুঝবেন মা, তখনই বুঝবেন যে কোনো শুদ্ধ ভক্তের কৃপা আমার উপরে হয়েছে। অযাচিত ভাবে কোনো মহজ্জন আমার মতো অধমকে কৃপা করেছে, তখনই বুঝতে হবে যে আমার মধ্যে ভক্তি এসেছে, অন্যথায় বোঝার কোনো লক্ষণ নাই।